লেখার সময় নেই বলে সংক্ষেপেই শেষ করে দিলাম, পুরোটা লেখার সৌভাগ্য আর হলো না। 2013 সাল থেকে জীবনে ধীরে ধীরে সুখের চাবিকাঠিটা দরজায় কড়া নাড়তে থাকে। ঈদে শ্বশুর বাড়িতে আসলাম, বর আসতে চায়নি লজ্জায়, জোর করে শাশুড়ি নিয়ে আসে। শ্বশুর বাড়ি কেউ চাচ্ছিল না তাদের ছেলে গার্মেন্টস এর জব করুক। আমার আপন চাচা শ্বশুর ফ্যামিলি সহ কানাডায় সবাই সেটেল। তাদের বড় ছেলে স্পেনে বাড়ি গাড়ি করে বেশ ভালোই আছে। শ্বশুর তাদেরকে বলে আমার হাজবেন্ডকে যেন স্পেন অথবা কানাডায় নিতে বলে। কিছু সমস্যার কারণে তাদের কাছে আর নিতে পারলো না, কিন্তু চাচা শ্বশুরের বড় ছেলে সম্পূর্ণ খরচ দিয়ে আমার হাজবেন্ডকে জাপান পাঠায়। 2013 সালের শেষের দিকে সে জাপান যায়। 2014-তে আসে আমাকে আর মেয়েকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মেয়ের ভিসাজনিত সমস্যার কারণে সে বছর আর আমাদের যাওয়া হয়নি। তবে দেশে আসার পর সে আমাকে নিয়ে ওমরা করে। আল্লাহ সকল ক্ষমতার মালিক, তার অপ্রিয় বান্দাকেও ইস্তেগফার করার মতো আহ্বান জানান। সে মক্কা মদিনার পবিত্র জায়গায় দাঁড়িয়ে আমাকে কথা দেন তার সকল পাপ কাজ যেন আমি ক্ষমা করি। আমি বলি ক্ষমা করার একমাত্র মালিক আল্লাহ, সেখানে আমি তার পাপী বান্দা মাত্র। জীবনে এই মুহূর্তের পর তাকে আর কোনোদিন আমার অবিশ্বাস করতে হয়নি। তারপর থেকে শুরু হয় তার আরেক রকম অন্যরকম জীবন। তার লাইফ স্টাইল পুরোটাই চেঞ্জ হয়ে যায়। এক ওয়াক্ত নামাজও সে কাজা করে না। বছরে যেই টাকা সে দান সৎকা করে, আমার মনে হয় সেই টাকা দিয়ে প্রতি বছর একটা বাড়ি করতে পারবে। হালাল হারাম মেনে চলে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলার চেষ্টা করে। 2015-তে আমি আর আমার মেয়ে তার কাছে চলে যায় আর সেখানেই আমরা সেটেল হই। 2016-তে দ্বিতীয়বারের মতো আমি আবার একটা রাজকন্যার মা হই। সেদিনও সে খুব খুশি ছিল। পুরো প্রেগনেন্সিতে সে আমার সাথে সহযোদ্ধা ছিলেন। তার অফিস সামলিয়ে যতটুকু পেরেছেন ততটুকু আমাকে সাহায্য করেছেন, আলহামদুলিল্লাহ। জাপানের মানুষ অনেক সাদাসিধা, আপনার সাথে কথা বলবে বুঝতেই পারবেন না এটা আপনার অপরিচিত কেউ। বাচ্চা থেকে শুরু করে মুরব্বীরা দেখলে হাই হ্যালো করবে। চুরি ডাকাতি এদেশের রূপকথার গল্পের মতো। এদেশে একটা চুর পেলে হয়তোবা তাকে নোবেল দেওয়া হতো। খুবই শান্তিপ্রিয় দেশ জাপান। আমার বড় মেয়ে খুব কম কথা বলে, মানুষের সাথে কম মিশে। তার একটাই নেশা বই পড়া। বই পেলে তার অন্য কিছুর আর প্রয়োজন হয় না। কিন্তু ছোট মেয়েটা ঠিক জাপানিদের মতোই হয়েছে, যে কাউকে সে আপন বানাতে 5 মিনিটও সময় লাগে না। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে আল্লাহ আমাকে অনেক বেশি সুখে রেখেছেন। হাজার কোটি শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা তার পাপী বান্দাকে হেদায়েতের ছায়াতলে ঠাঁই দিয়েছেন। ছোট মেয়ে হওয়ার পর থেকে বরের আগ্রহে আমি হালাল হারাম মাহরম নন মাহরম মেনে চলার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি আমি তা জানি না। আমার পুরোটুক দিয়ে আমি চেষ্টা করেছি, আমার আল্লাহ ভালো জানেন। দুজন যখন একসাথে নামাজে দাঁড়ায়, ছোট মেয়ে আমাদের মাঝখানে দাঁড়ায় নামাজের জন্য। আলহামদুলিল্লাহ, এ যে কি সুখ সে বলে বোঝানো যাবে না। বড় মেয়ে নিয়মিত নামাজ আদায় করে, কোরআন শরীফ হাদিস শরীফ পড়ে। আমার বড় মেয়েকে আমার কিছুই শেখাতে হয়নি, সে বই পড়ে হালাল হারাম মেনে চলে। ছোট ভাইও স্টুডেন্ট ভিসায় জাপান যাওয়ার চেষ্টা চলছে, ঢাকাতে সে ভাষা শিখছে। বড় ভাইকেও বিয়ে দেওয়া হয়েছে। বউ আমার শাশুড়ির বড় বোনের মেয়ে। মাশাআল্লাহ, তাদের কোলালো করে একটা রাজপুত্র এসেছে। মা ভাইয়া ভাবি সবাই চিটাগাঙে থাকে। ভাইয়ার পোস্টিং সেখানেই হয়েছে। সবাইকে আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। আর একজনের কথা একটু না বললেই নয়, আমার সেই ভাবি যিনি হচ্ছে 3-4টি বিয়ে করেও এখন পর্যন্ত সুখের মুখ দেখতে পারেননি। কোনো একটা লোকের সাথে বিয়ে করে ভারতের ব্যাঙ্গালোরে গিয়েছিলেন কাজ করতে, পালিয়ে গিয়েছিলেন। সে একটা ছেলে জন্ম দিয়ে পালিয়েছেন। এখন হয়তো মা ছেলে ওইখানেই আছেন। তবে দোয়া করি ছেলেকে নিয়ে সুখী হোক। আল্লাহ তাকে তার কর্মফল দিয়েছেন, তবে ছেলেটা যেন ভালো কিছু করতে পারে। বর্তমানে আমি বাংলাদেশে আছি, তৃতীয়বারের মতো মা হতে যাচ্ছি। আমার স্বামী চাচ্ছে যেন আমাদের আরো একটা কন্যা সন্তান হোক। 3টি জান্নাত দিক তাকে। তবে এবার আল্লাহ তাআলা হয়তো বা ডাক শোনেননি, ছেলে সন্তান হবে হয়তো। আল্ট্রাসাউন্ড করার পর তাই আসছে। শ্বশুর বাড়ি বাপের বাড়ি করতে করতেই খুব ব্যস্ত টাইম পার করতেছি। তার মাঝে তাবলিগে যাওয়ার চেষ্টা করি, সেজন্যই এতদিন লিখতে পারলাম না। সর্বশেষ একটা কথাই বলি, কোনো মানুষই ফেরেশতা নয়। তার জন্ম হয়েছে যখন, সে তখন ভুল করবে। কেউ কম কেউ বেশি, এটাই তার পার্থক্য। তবে ভুল করলে মানুষ হয়ে আমাদের উচিত তাদের আরো একটা সুযোগ দেওয়া। আমরাও যেমন হাজারটা ভুল করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, তেমনি আমাদের সাথে করা অন্যায় করেও তাদেরও ক্ষমা করা প্রয়োজন। সময়ের সাথে সাথে ভালোবাসা বদলায়, হয়তো কারো বাড়ে আবার কারো বা কমে যায়। তার জন্য মিনিমাম অপেক্ষাটুকু তো করা উচিত। আমি যদি তখন তাকে ক্ষমা না করে তার কাছে না যেতাম, তাহলে হয়তো আমার জীবনটা কখনোই এরকম হতো না। আমি মনে করি মা বাবা ভাই বোন যাই হোক না কেন, সবারই কিন্তু ভালোবাসা একটা সময় কমতে থাকে। সেদিন যদি ভাইয়ের উপর ভরসা করে থেকে যেতাম, হয়তো আমার মেয়েটার আজ এই ফিউচার তৈরি হতো না। সে কারো না কারো অসহায়ের জিনিস হয়ে দিন কাটাতো। ভাইয়ের অনেক ভালোবাসা ছিল, আজও আছে। তবে যদি তাদের বোঝা হয়ে থাকতাম, তবে হয়তো আজ তাদের বাচ্চা বোর হেলফ্রেন্ড হিসেবে থাকতে হতো। যদি আমার পায়ের নিচের মাটি শক্ত থাকতো তবে সেটা আলাদা কথা। তবে এখন আমি বলতে পারি, আমার মেয়ের বাবা আজ শুধু বাবাই না, সে একজন আদর্শবান বাবা এবং কি আদর্শবান স্বামীও বটে। সে অনুতপ্ত তার পাপের জন্য। সে ওই পাপগুলো না করলে হয়তো বুঝতেই পারতো না। আল্লাহর
দরবারে ক্ষমা চাওয়ার প্রয়োজন। গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে তার আল্লাহর কাছে কেঁদে কেঁদে সাহায্য চাওয়া প্রয়োজন। তবে একটা কথা কি জানেন, একটা মেয়েই পারে একটা পুরুষের জীবন তছনছ করে দিতে, আবার একটা মেয়েই পারে সেই পুরুষের জীবন গুছিয়ে দিতে। আমি সবকিছুতে যেমন একটা পুরুষকে দোষারোপ করি, ঠিক তেমনি 3 গুণ বেশি একটা মেয়েকে দোষ দিই। কারো না কারো সংসার ভাঙা বা অশান্তি করার জন্য কোনো না কোনো মেয়েই কিন্তু জড়িত থাকে। আলহামদুলিল্লাহ, এখন তার কাছে আমি আর আমাদের মেয়েরাই হচ্ছে তার পৃথিবী। এই লেখাটা লেখার মাঝেও হচ্ছে সে কয়েকবার নক দিয়েছে, সারাদিন পরে অনলাইনে এসেও কেন তাকে নক দিচ্ছি না। বাংলাদেশে আসার পর থেকেই নাকি তার মন পড়ছে আমাদের জন্য। বড় মেয়ে বাবার কাছে আছে, স্কুল আছে, তাই সে চলে গেছে। আমি কিছু সমস্যার কারণে থেকে গেলাম। একটু বমি মাথা ব্যথা হলেই কত সূরা কালাম পড়ে ফু দিয়ে দিবে। কোরআন শরীফ পড়তে পারতো না, সেটাও শিখে নিয়েছে এক হুজুরের কাছ থেকে। তার খুব ইচ্ছে মুখস্থ করা, কিন্তু জব সংসার সব সামলিয়ে পেরে উঠছে না। তবে অনেক বড় বড় সূরা আয়াত তার মুখস্থ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, বাচ্চাদের যেন মানুষের মতো মানুষ করতে পারি।